আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা অনেক গভীর একটা চক্রান্তের মধ্যে আছি। সেই চক্রান্তটা কি? সেই চক্রান্তটা হচ্ছে যে আমার জীবনের যত উপার্জন আছে সেই সমস্ত উপার্জনকে গ্রাস করার চক্রান্ত। আচ্ছা, সেটা বুঝাচ্ছি কিভাবে। ধরেন আপনি আপনার জীবনে অনেক পরিমাণ পরিশ্রম করলেন। সেই পরিশ্রম করে যত টাকা উপার্জন করলেন, সেই উপার্জনের সমস্ত টাকাটাকে আমি কিভাবে গ্রাস করে নিতে পারি, এই একটা চক্রান্ত। আচ্ছা, সেটা কিভাবে করে সাধারণত? দেখেন, এই বিষয়টা হচ্ছে যে এরকমভাবে হইছে যে আপনাকে যদি বিষাক্ত খাদ্য খাইয়ে অথবা এমন কোনো উপায়, যে উপায়ের মাধ্যমে আপনাদেরকে বলার পরে মোটিভেটেড করার পর আপনি সেই জীবন ব্যবস্থায় চলে গেলেন। ফলে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে বড় ধরনের সমস্যাগুলো তৈরি হলো। আচ্ছা, এর মাঝে আপনি আপনার উপার্জন চালিয়ে গেছেন। আলটিমেটলি কি হলো? ধরেন আজ থেকে 10 বছর বা 15 বছর পরে যে আপনার সেই সমস্যাটা যখন শুরু হবে, তখন আপনার জীবনের সমস্ত উপার্জনগুলো কিন্তু কারা নিয়ে যাবে? তারাই নিয়ে যাবে যারা এই চক্রান্তটা সূচনা তারা করছে। এ কারণে হলো কি, সচেতন হন ভাই। সারা পৃথিবীতে বড় ধরনের গভীর চক্রান্ত চলছে। এই চক্রান্তটা হলো পশ্চিমা নিয়ন্ত্রিত চক্রান্ত। আপনার খাদ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খাদ্য ব্যবস্থাকে পুনরায় আপনারা নিজের জীবনে নিয়ে আসেন। আপনার স্বাস্থ্য এবং আপনার শরীর জীবনের জন্য অনেক মূল্যবান একটা সম্পদ। এই সম্পদকে ধ্বংস করে তারা ব্যবসা করে যাচ্ছে। এই ফার্মেসি বলেন, এই মেডিকেল বলেন, এই শিক্ষা ব্যবস্থা বলেন, এই সম্পূর্ণ কিছু মিথ্যা। এগুলো ম্যাক্সিমামই আপনার মিথ্যা। সব মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে এগুলো তৈরি করা হয়েছে। এবং আপনার যত ধরনের রোগ ব্যাধি, এই রোগ ব্যাধিকে কখনোই আপনার সম্পূর্ণ পরিত্রাণ করার ব্যবস্থা করা হয়নি। সব কিছুকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা হচ্ছে যে তাদের অনেক বড় একটা চক্রান্ত। আপনার যত বড় ধরনের সমস্যা হবে, সেই সমস্যাটা কখনোই সমাধান হবে না। এবং যত ধরনের এই সমস্ত ওষুধগুলোর ম্যানুয়ালগুলো আসতেছে পশ্চিমা থেকে। তারা বাত্তায় দিচ্ছে আমরা আমাদের মেডিসিন, যে সমস্ত ফার্মাসিউটিক্যালস আছে অথবা বড় বড় যেগুলো ওষুধ কোম্পানি আছে, তারা সেইগুলো নিচ্ছে এবং নিয়ে এসে কী করতেছে, তারা সেই অনুযায়ী ওষুধগুলো তৈরি করতেছে। সেই ওষুধগুলো আমরা এই বিভিন্ন ধরনের আপনার কোম্পানির লোক, এই ডাক্তারের মাধ্যমে এই ওষুধগুলো যখন আমরা খাচ্ছি, ফলে হচ্ছে কি, অসুখটা সাময়িকভাবে আপনার নিয়ন্ত্রণে থাকতেছে, কিন্তু কখনোই কিওর হচ্ছে না। তো সেজন্য কি করতে হবে, যে নিজের স্বাস্থ্য সচেতনতা নিজেকে বৃদ্ধি করতে হবে। সুস্থতার জন্য হলো একদম জীবন্ত খাদ্যগুলোকে বেছে নিতে হবে। জীবন্ত খাদ্যগুলোকে বেছে খাওয়া শুরু করবেন। লাইফস্টাইল পরিবর্তন করুন। দেখেন, আপনার জীবনে ইনশাআল্লাহ, আল্লাহ না চাইলে কখনোই আপনার এই ওষুধের উপর নির্ভরতা আসবে না। তো এই গভীর চক্রান্তটা আপনারা বুঝুন কাইন্ডলি, এবং এই চক্রান্ত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদক্ষেপগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। লাইফস্টাইল পরিবর্তন করেন, তা না হলে আপনার জীবনের সমস্ত উপার্জন তারা গ্রাস করে নিয়ে যাবে। প্লিজ ভাইরা, দয়া করে এই বিষয়টা বুঝান আপনার ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদেরকে। কখনোই দেখবেন যে আপনি দোকানের সামনে যাবেন, যত ধরনের খাদ্যগুলো আছে, এই বাচ্চাদেরকে, আপনার এই ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার এই খাদ্যগুলো রাখা হয়েছে, সাজায় রাখা। আপনার বাচ্চা ধরেন আপনার কেমিক্যাল যুক্ত আপনার বিভিন্ন জুস, তারপরে যে এই যেটাকে বলা হয় আপনার বিভিন্ন ধরনের চিপস, বিভিন্ন ধরনের যে রং তামাশা মার্কা আপনার রং মাখানো বিভিন্ন ধরনের লজেন্স, চকলেট, তারপর লিচু, এগুলো যে সমস্ত খাদ্য আছে, এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ভাই, সচেতন হন, সচেতন হন। আর আরেকটা ব্যাপারে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, সেটা ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই পাবেন। আশা করি সবাই খুব ভালো থাকবেন। এই চক্রান্তটা বুঝুন এবং যে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।